তুই নেই দিদিভাই, কত কিছু তুই মিস করলিস, তুই জানিস না। না দিদিভাই, আমিও মাকে হেল্প করি, দেখ। তো গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। এখন 10টা মতন বাজে, উঠেছি সকালবেলায়। তো আজকে হাঁটতে যাবো করেও যাওয়া হয়নি, নিচে গিয়ে একটুখানি আড্ডা মেরে চলে আসলাম। আর এই দেখো আমার ছেলে পড়ে চলে এসছে। হিরো কি খাবে? কি আর খাওয়া যায়? ব্যায়াম করছে। ব্যায়াম না, জিম। এই দেখো। না হয়নি, হবে হবে। আচ্ছা দেখো আমার বিছানা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দিদি খুব সকালবেলা উঠেছে, উঠে বেরিয়েও গেছে শান্তিনিকেতন। তো ও 5:30টায় উঠেছিল। 5:30 উঠে? 5:30টারও আগে ঘর দিয়ে বেরিয়ে গেল, তখন 6:02। 5:30টায় উঠে জামা কাপড় না, 5:30টা 5:20 উঠেছিল। 5:30টায় মধ্যে রেডি হয়ে গেছে। রেডি 5:20 উঠে 10 মিনিটেও রেডি তোর দিদি? হ্যাঁ, ভাবা যায়। তো যাই হোক, চলো এখন ঘরের কাজকর্ম করি। একটু চিকেন নিয়ে এসে এখন জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে হচ্ছে চিকেন। জামা কাপড়গুলো মেলেছিস বাপি তুই? জামা কাপড় সব মেলা হয়ে গেছে। দেখো অনেক জামা কাপড় কেটেছি, রোজ দিনই এত এত করেই কাচি। এই যে 2টো দড়ি ভর্তি। তো চলো এখন বাড়ির দিকে যাই, একটু চিকেন করবো আজকে। তো ওগুলো পরিষ্কার করি। তো দেখো এখানে আমি হচ্ছে বড়িগুলো আগে শাকটা বসিয়ে দেবো, তার জন্য আগে বড়িগুলো লাল লাল করে ভেজে দেবো। আর সত্যি কথা বলতে এই বড়ি এখন তো আমরা এখানে কিনে খাই, আমার মা প্রত্যেক বছরই পাঠায়। এবছর এখনও দিতে পারেনি, মনে হচ্ছে আগের বছরে বড়ি ফুরিয়ে গেছে। আর আমাকে যা দিয়ে পাঠিয়েছিল সেগুলো সব খাওয়া শেষ হয়ে গেছে। তো তার জন্য আর বড়ি কিনে খাচ্ছি। আর কিন্তু কেনা বড়ির থেকে বাড়িতে বানানো ওই বড়ির টেস্ট যেন ভীষণই ভালো। একটু শক্ত হয় কিন্তু ওগুলোই যেন আমার খেতে ভীষণ ভালো লাগে এর থেকে। আর হচ্ছে ছোটোবেলায় দেখতাম মা কাকিমা ঠাকুমারা বড়ি দিত, কিন্তু এখন না সেই সব আর আমি নিজেও জানি না বড়ি কী কী দিয়ে দেয়। তখন তো দেখতাম কি বিউলির ডাল এইসব ভিজিয়ে টিজিয়ে রাখতো, বড়ি দেওয়া হতো ছোটোবেলায় দেখতাম। তারপর দিয়ে তো আর কখনো দিইনি বড়ি, আর আমি জানিও না দিতে বড়ি। তো আমার খুব ইচ্ছে করে এগুলো দেওয়ার জন্যে। তো কোনো সময় যদি আমি প্রসেসটা জানি, আমি নিজে কখনো বাড়িতে ট্রাই করব। এই সময় মনে হচ্ছে বড়িটা দেয়, ঠান্ডার সময়টাই। তো যাই হোক না কেন, এটা হচ্ছে কালকে সেই গাছের থেকে যে বেগুনটা তুলেছিলাম না আমাদের বাড়ির গাছে, সেই বেগুনটা দেখো। ওটা হচ্ছে অনেকেই বললো, কেউ বললো পোড়া খাবে, কেউ বললো এ খাবে ওই খাবে, কিন্তু আমার না কেড়ে রেখে খেতেই মায়া লাগছিল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সবজি তো তুলে খেতেই হবে। আর তারপরে দেখো আমি বেগুনটা ভেজে তুলে নিয়েছি। আর এটা হচ্ছে বেথর শাক। আর বেথর শাক খেতে আমরা খুবই ভালোবাসি, একটু বাদাম দিয়ে ভাজলে আরও বেশি ভালো লাগে। কিন্তু এই গ্যাস অম্বল এইসবের জন্য এখন আর বাদামটা দিই না। আমি ওদের জন্য দিতে পারি, ওদের বলতে আমি আর তোমাদের কাকুই খাবো। শাক তো ছেলে মেয়ে খুব একটা খায় না, ছেলে খায়। তো আমি জিজ্ঞেস করলাম, তোমাদের কাকু বললো না বাদাম দিতে হবে না, বড়ি দিয়েই করো। তো না হলে আমরা আগাগোড়াই এই শাকে বড়ি বাদাম দিয়েই খাই। তো এখন আর সেই বাদামটা দিই না। চিনে বাদামটা আগে থেকে ভেজে রাখতাম, যেরকম বড়ি দিলাম বড়িও দিতাম, চিনে বাদামও দিতাম, কিন্তু এখন ওই বড়ি দিয়েই খালি খাই। তো আবার কালকেও বানাবো। অনেকগুলোই শাক নিয়ে এসেছিলো, এখানে আমাদের একজন ডাপালা আসে, ওনার থেকেই নেওয়া হয়। তো উনি বেশি করেই দিয়েছে, ওই দুয়াটি করে রোজই ভাজা খাচ্ছি। কারণ দুজন ছাড়া তো তিনজন ছাড়া তো 4জন খাবো না, কারণ মাম্পু তো একদমই খেতে চায় না শাক বলো সবজি বলো। তো এই শাকটা যেহেতু তেতো নেই, অনেক সময় খায় অনেক সময় খায় না, ওর মুডের উপরে নির্ভর করে। তো যাই হোক, শাকটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। এবার চিকেনটা বসাবো, তেমন কিছু করব না, শুধু এই শাক আর চিকেনকে ডাল বলে ফেলছি। তো যাই হোক, আমার ভাজা হয়ে গেছে। ওদিকে ভাতটাও আমি নামিয়ে দেবো, ভাতও হয়ে এসছে, খালি চিকেনটা বাকি আছে। আর আজকে তাড়াতাড়ি দেখো নিচ থেকে তাড়াতাড়ি চলে আসলাম, তাই জন্য মনে হচ্ছে আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর দেখো মেয়েটাও যেহেতু বাড়িতে নেই, তাই বাড়িটাও ফাঁকা ফাঁকা লাগছে, কারোর সঙ্গে না কোনো কথা। মাম্পু থাকলে মাম্পুর সঙ্গে কিছুক্ষণ কথা বলি, এইসব করতে গিয়েই দেরি হয়ে যায়। আর জানো মাম্পু একটুখানি দেরি থেকে ঘুম থেকে ওঠে, তারপরে উঠে ওর খাওয়ার ব্যবস্থা করা। পাপাইকে দিয়ে দিলাম, বাড়িতে যা ছিল খেয়ে বেরিয়ে গেল বলতে ও তখনই পড়ে আসলো। তারপরে হচ্ছে একটুখানি নিচে গেছে। আর নিচে কিছু লাগলে বাজার হাট এগুলো এখন আজকাল পাপাই বেশি করে দেয়, ওকে বললে না করে না, নিয়ে এসে দিয়ে যায়। তো যাই হোক, আমি মাংসের আলুগুলো আগে ভেজে নিই,
কারণ রাত্রেবেলা রুটি হোক বা পরোটা হোক বা লুচি হোক, যাই হোক না কেন একটুখানি এই চিকেন রেখে দেবো, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের কাকু আর পাপায়, কারণ রাত্রেবেলা রেস্টে কিছু করবো না, এই জন্যই বেশি করে আলু দিলাম। আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করবো তাই একটুখানি চিনি দিলাম কালার করার জন্যে। আর দেখো চিনিটা বেশ সুন্দর কালার চলে এসছে। আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো, আর যা যা মশলা লাগে তো তোমরা তো অনেকে অনেক রকম করে, এর মধ্যে ক্যাপসিকাম দিলে আরও ভালো লাগে। আমরা খুব খেতাম মাঝখানে, কিন্তু এখন না ভীষণ দাম বেড়ে গেছে গো। আর এখানে যা নিয়ে এসে বাড়িতে রাখলেও বেশি দিন থাকে না। আর সেদিন একটা ছিল, আমি সেদিন ভাত ভাজা করলাম, ওর মধ্যে দিয়ে দিলাম। তো ভাত ভাজা বলো, চাউমিন বলো, এগুলোর মধ্যে তাই ক্যাপসিকাম দিলে খুবই ভালো লাগে। চিকেনের মধ্যে দিয়েও খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে। তো আজকে ছিল না তাই দিতে পারিনি। তো যাই হোক, যা যা আছে এই দিয়েই আজকে করে নেব। আর যত বলি কম মশলা খাবো, মশলা দেবো, কিন্তু তেলের হাত আমি কমাতে পারি না। এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ সব কিছুই বাটা রয়েছে, ও বেশি কিছুই দেইনি, ওগুলোই দিয়েছি, টমেটো একটা কেটে দিয়েছি। যাই হোক চলো কষিয়ে নিই। আর যেটা বলছিলাম, তোমাদের দিদিভাই তো খুবই ভালো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মনটা খারাপ লাগছে আমার, কারণ মেয়েটার খুব একটা শরীর ভালো না, তার মধ্যেই গেছে জানো তো। এটা নিয়ে এখানে টেনশন করছি। ওকে ফোন করলাম, কথা হলো, বললো না আগের থেকে শরীরটা এখন বেশ বেটার লাগছে। যাই হোক আমি বললাম ঠান্ডা লাগিও না, এমনি এত শরীর খারাপ, তার মধ্যে তুমি আবার যদি ঠান্ডা লাগাও তখন আরও এক হয়ে বসবে। বাড়িতে থাকলে আলাদা ব্যাপার, বাইরে বেরোলে আর এক ব্যাপার, চিন্তার শেষ থাকে না। এটা হয়তো প্রত্যেক মাদের হয় গো। যাই হোক দেখো, আমি এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার একটুখানি কাশ্মীরি রেড চিলি ছিল, সেটা একটু কালার করার জন্য আমি দিয়ে দিলাম। আর হচ্ছে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, যে একটুখানি এটার মধ্যে তেল ছাড়লে তারপরে চিকেন আলু সব একসঙ্গে দিয়ে দেবো। যেহেতু নতুন আলু বড় বড় করেই কেটেছি, আমরা চিকেনের আলু একটু ছোটো দিই, কিন্তু আমি একটুখানি নতুন আলু বলে বড় বড় করেই কাটলাম, কারণ আমার চিকেন বলো মাটন বলো আলু বড় বড় রাখতে ভীষণ ভালো লাগে, বা খেতেও ভীষণ ভালো লাগে। যাই হোক, আর আজকে এই দেখো আমি চিকেনটা আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর প্রত্যেকের বাড়িতে মনে হয় রবিবার করে চিকেনটা মাস্ট হয়, আমার বাড়িতে অনেক সময় হয় না বলতে কি খাওয়ার লোক থাকে না, বা ওরা করতে চায় না, বা সেদিন বলে করতে হবে না, এরকম ব্যাপার হয়। নাহলে প্রত্যেকটা রবিবার, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মানুষের বাড়িতে চিকেনটা হয় প্রত্যেক রবিবারে। তো যাই হোক চলো রান্নাটা সেরে নিই, অনেক বক বক করলাম, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি আমি আবার। আর দেখো কালার ছেড়ে দিয়েছে, তো আমার মনে হয় কষাতে কষাতে আলু চিকেন দুটোই সেদ্ধ হয়ে যাবে। আর একটু গরম জল দিয়ে খুব বেশি পাতলাও করব না, খুব বেশি ঘনও করব না। আর দেখো আমি একদম টাইট হয়ে গেছিলো বলে একটুখানি জল দিয়ে দিলাম। তো এই জলটা টেনে নেওয়ার পরে হচ্ছে তেল ছাড়লেই আমি গরম জল পাশে বসিয়ে দিচ্ছি, গরম জলটা দিয়ে দেবো, দিয়ে দিলেই আমার চিকেনটা রেডি হয়ে যাবে। তো চলো, তো আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে, চলো এখন স্নান করতে যাবো। আর সকালবেলা তো এমনি জামা কাপড় ছেড়ে সব কিছু করি, বাড়ি কাজকর্ম যা থাকে, স্নান করবো, পুজো দেবো, খাবো, এই হচ্ছে ব্যাপার। 2টো বেজে গেছে, এখন খেয়ে নেবো, স্নান ফান সব হয়ে গেছে। আর এই তোমাদের কাকু ছেলে সবাই খেতে বসে গেছে। তুমি এত ভাত কম নিয়েছো কেন? এটা হচ্ছে চিকেন, এই যে শাক ভাজা, দেখতে তো বেশ কালারফুল হয়েছে। এখনো খাইনি, দাঁড়াও খেয়ে বলছি। এই ছেলে কেমন হয়েছে না? তুই তো এখনো খাসনি, শাক ভাজা দিয়ে খাচ্ছিস। যেন রোদ্দুর নেই গো, স্নান করে খেয়ে দিয়ে ছাদে আসলাম বসবো বলে, তাতেও যেন রোদ্দুর নেই আজকে। একটুখানি রোদ্দুর খাওয়াও হয়ে গেল, চল এবার ঘরে গিয়ে ঘুমাবো। আমি তো খালি গায়ে ঘুরে বেড়াই খালি। আর ওই হলুদ গাছটা দেখো, মানে ওই হলুদ, এটা কি ফুল আমি জানি না নাম, তুমি জানো ওটার নাম? দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। আর দেখো সন্ধেবেলা সন্ধে ফন্ধে দিয়ে বসে বসে শাক কাটছিল, তোমাদের কাকু এসে একটুখানি হাত লাগালো, নিচে যাবে, তা যাওয়ার আগে একটুখানি আমার সঙ্গে বসে এগুলো কাটাকুটি শুরু করলো। তো ঠান্ডা লেগেছে নাকি তোমার? কাজ তো আমাকেই করতে হয় বাবা, তাই বুঝি। আবার লুচি ভাজা চলছে, গরমে দাঁড়িয়ে এত ঠান্ডা লেগেছে তোমার? বাবা, আমাদের তো ভাজলে মনে গরমে গরম লাগে, কি সুন্দর। তাহলে ভাজো না তুমি, নাচে বলেছে লুচিটা রাখো খালি, কতটা ফুলেছে। আমার ছেলের জন্য একটু গরম গরম লুচি ভেজে দিই। আচ্ছা ভাজো।
দেখ দেখ, তুই একা হেল্প করিস না দিদি ভাই, আমিও মাকে হেল্প করি, দেখ। হ্যাঁ, আমি একা একা লুচি ভাজছিলাম, একজন এসে একটু ক্যামেরা করলো, আর একজন এসে যে দেখো ভাজতে শুরু করেছে। লুচিটা কেমন ফুলছে সেটা তোমাদের দেখাই, ভালো ফুলছে কিন্তু লুচিগুলো একদম ফুলকো ফুলকো লুচি করেছে। এই যে দেখো, আমার চিন্তা নেই, ছেলে আমার রান্না শিখে গেছে, তাই তো? इसी बात पे लाइक ठोक दीजिए और सब्सक्राइब कर दीजिए। বন্ধ করে দে গ্যাসটা, করবে না? হয়ে গেছে। ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে খাওয়ার বেড়ে নিয়ে চলে এসেছি, আর ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। ছেলে তো ভীষণই এক্সাইটেড, কারণ হচ্ছে নিজের হাতে লুচি ভেজেছে বলে কথা। তো যাই হোক, আর যতই লুচি করি রুটি করি, তোমাদের কাকুর ভাত খাওয়া চাই। তো দেখো ভাত নিয়ে বসেছে, ছেলে লুচি খাবে, তাই ওদেরকে খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম। আর মাম্পুটা নেই, এটাই খারাপ লাগছে, আর কিছু নেই। কারণ আমরা চারজনে সকালবেলা কি সন্ধেবেলা কি দুপুরবেলা যদি নাও হয়, সন্ধেবেলাটা অ্যাটলিস্ট আমরা হচ্ছে এইটা খুব করি যে চারজন একসঙ্গে খেতে বসবো। এর জন্য হচ্ছে চারজনই ওয়েট করতে থাকি যে সবাই আসলে একসঙ্গেই খেতে বসবো। আর দেখো নিজেই দেখাচ্ছে যে ওর লুচিগুলো কিভাবে ফুলেছে, ছিঁড়ে আমি তোমাদেরকে দেখাচ্ছে, বা ওর দিদিভাইকেও দেখাতে চাইছে। দিদিভাই দেখ, তুই অনেক কিছু মিস করে যাচ্ছিস ওখানে ঘুরতে গিয়ে। তো আবার বলছে যে ও তো বাইরের খাবার খাচ্ছে। তো যাই হোক, চলো ওরা খেয়ে নি। তুই নেই দিদিভাই, কত কিছু তুই মিস করলিস, তুই জানিস না। তো দিদিভাইয়ের জন্য কষ্ট হচ্ছে না? তুই একা একা সব খেয়ে নিচ্ছিস। অভিযোগ করে খাচ্ছে সকালবেলা, কিন্তু ঘরের খাবার তো ঘরের খাবার আছে না, ওখানে গিয়ে কি আর খাবে? বাইরের খাবার খাবে, ঘরের খাবারের সেই টেস্ট কি পাবে? তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আর এই যে একজন এখানে বসে রয়েছে। তো চলো এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। সবাইকে গুড নাইট।